যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমি মাওলাকে বেশি ভালোবাসে। বাজার আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা স্বাধীনতা পাইয়া যারা আজকে আমার মালিকের মোহাব্বতকে আজকে পিছনে রাইখা দুনিয়ার মোহাব্বতকে যারা গালেব করছো, অগ্রাধিকার দাও। আমার মালিক, কোনো এক কবি আমার মালিকের ভাষায় কেমন জানি বলেন, আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বন্দাবাদী মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বাজান আমার মালিক ডাক দিয়ে বলেন, এই আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তোর কেউ দুনিয়ার আপন ছিল না। আমি তখন তোকে ইচ্ছা করলে তোকে আমি অন্ধ কইরাও দুনিয়াতে পাঠাইতে পারতাম। কথা ঠিক না বে ঠিক? আজকেও পিছনে রুমের ভিতরে বসছি, তখন দুইজন অন্ধ এসে দেখা করলো, বলে হুজুর আমার জন্য একটু দোয়া করে। আরে বাজান তাকাইলে চোখে পানি রাখা যায় না যে আমার দয়ার মালিক, আপনি তো ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইতে পারতেন। তখন দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে এই নেমাত চক্ষু দান করতে পারে। এই চক্ষু নেমাত কে দান করলো? মুখ খুলে বলো বলো বলো, কে? এই চক্ষু নেমাত কে দান করলো? বাজান কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ কইরা চিল্লায়, আর ওর বুকে কত জ্বালা কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই নেমাত কার? জোরে মুখ খুলে চিৎকার করে বলো, কে? আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই নেমাত আমার মালিকের। দুনিয়াদার পাগল আমার বাবারা, অনেক সময় অনেক বড় লোক আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, সাহারে বাপের চক্ষু থেকে বাইয়া বাইয়া পানি পড়ে, আর বলে, আমরা বলি ব্যাপার কি, কি হইল? বলে হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন। কেন? বলে হুজুর আমার সন্তানটা প্রতিবন্ধী, ও ভালো মন্দ ঠিক মতো বোঝে না। তখন বাজান চোখে পানি রাখা যায় না, এ আমার দয়ার মালিক, ইচ্ছা করলে আপনিও তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন। তখন দুনিয়াটাই আমার কাছে বৃথা। এই নেমাত ব্রেন কে দান করলো? জোরে বলো, কে কে কে? জোরে বলো, কে? এই সমস্ত নেমাত কে দান করলো? এই জন্য তো আমার মালিক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। মানুষ বড়, আবার জোরে বলেন, জোরে বলেন, মানুষ বড় নেমো খারাপ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিকের নেমাত হিসাব করে শেষ করা যায় না। যারাই নেমাত নিয়ে চিন্তা করে তারাই আমার মালিকের পরিচয় পায় এবং আমার মালিকের মোহাব্বত ভিতরে পয়দা হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক, হারে মালিকের ভাষায় কবি বলে, এ নেমুখারামের দলেরা, যখন মায়ের পেটের ভিতরে কেউ আপন ছিল না তখন আপন ছিল আমার আল্লাহ। এখন দুনিয়ার ভিতরে আসার পরে, এখন স্বাধীনতা পাইয়া এখন আমার মালিককে ভুলছ, এখন সব তোর আপন। আমার মালিক আমার আল্লাহ তোর কাছে পর।
পর বোঝেন? জোরে বলেন। এখন আমার মালিক তোমার আমার কাছে পর। এখন সবার কথা তোমার মানতে ভালো লাগে, কারণ তোমার আমার আব্বা যখন আব্বা তোমাকে আমাকে ডাক দেয়, আরে সন্তান যখন আব্বা কইয়া ডাক দেয়, তখন তোমার আমার কলিজা ঠান্ডা হয়। আরে মা বইলা ডাক দেয়, মার কলিজা ঠান্ডা। বন্ধুকে বন্ধু বইলা ডাকে, বন্ধুর কলিজা ঠান্ডা। আরে দলের নেতা নেত্রীকে লিডার কইয়া ডাক দেয়, লিডারের কলিজা ঠান্ডা। আমার মালিক বলে, হে নেমুখারামের দলেরা, তোর বাপকে ডাক দেছো, মায়ের কলিজা ঠান্ডা, বাপের কলিজা ঠান্ডা, তোর বন্ধু বান্ধবের কলিজা ঠান্ডা, তোর দলের নেতা নেত্রীর কলিজা ঠান্ডা। এইভাবে দুনিয়ায় বৈশা যদি তুই আমাকে একবার আল্লাহ বললা ডাক দিতি, আমারও কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। কিন্তু আমাকে না ডাইকা, যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এখন কবরে যখন তুই আসছো, এখন তো তুই দিক বিদিক হারাইয়া, এখন তুই আমাকে ডাকো আল্লাহ আল্লাহ। এহারে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এ বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি। তখন বান্দাবান্দি আল্লাহকে ডাকবে, আমার মালিক কি উত্তর দেবে? কোরআনকে আমি আগেই জানাইয়া রাখছেন। আমার মালিক বলেন, দুনিয়ার ভিতরে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দেব না। হে কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আখারে পরশুদিন আমি গেছিলাম রংপুরে, ওই বিভাগীয় সমাবেশের মধ্যে 8 দলীয় আমার ভাইরা ছিল সমাবেশে। যখন বাড়িতে রওনা করলো, পথের ভিতরে অ্যাক্সিডেন্ট কইরা আমার 2 ভাই দুনিয়া থেকে শাহাদত বরণ করে চলে গেছে। আবারও অনেকে আহত অবস্থায়, কোনো দিন বুঝে নাই আর বাড়ি ফেরো যাইতে পারবে না। আসলে তুমি আর আমি কে কোন অবস্থায় রওনা করব, তোমারও জানা নাই, আমারও জানা নাই। 3 দিন ব্যাপী মাহফিল চলবে, এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা রাখবে, এখানে অনেক আল্লাহ ওয়ালারা মাঠে থাকবে। আহারে জীবন তো গেল, রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, বছর গেল। আখারে ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। এরপরে ঘোষণা হবে উনকে আর দুনিয়াতে নাই। যখন এই বেহেশতের বাগান আল্লাহ মিলাইল, বাজান বস বস, আমার ভাইদেরকে দাওয়াত দিয়া নিয়ে আসো, আর মালিকের কাছে দোয়া করো। কারণ হাদিসের ভিতরে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক তো বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ, বান্দাবান্দির দিলকে মাওলাকে পাওয়ার জন্য যদি নিয়ে বসে, আমার মালিক তো দয়ার সাগর। আমার মালিক ডাক দিয়া বলবে, বান্দাবান্দি আয়, তুই
যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না, তুই যখন আমার মালিক ছাড়া আর কোনো মালিক দেখলি না, তোর যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমি মালিক তো দয়ার সাগর, তোকে আমার রহমতের কোলের মধ্যে জায়গা না দিয়া পারবো না। আরে যাদের ভিতরে মাওলার মোহাব্বত পয়দা হবে, বাজারে কবরে চিন্তা নাই, আরে হাসরের ময়দানে চিন্তা নাই, মিজানে পুলসেরাতে চিন্তা নাই। আমার মালিকের পাগল, আমার মালিকের যারা নাকি পাগল হবে, কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল নাই, দৌড়াবে আর বলবে আমার মালিক কই? এ আমার দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য বাড়িঘর ফালাইয়া সিলেটা আলিয়া মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে পাগলের মতো বইসা তোমাকে তালাশ করছি, কই তোমাকে একটু দেখতে চাই। মালিক ফজরের সময় ঠান্ডার মধ্যে মুয়াজ্জিন যখন তোমার পক্ষ থেকে দাওয়াত দিল, আসসালাতু খায়রু মিনান নাওম, আখারে ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া মসজিদের মধ্যে যাইয়া তোমাকে তালাশ করছি, কই তোমাকে দেখতে চাই। এ আমার দয়ার মালিক, আরে গরমের ভিতরে রমজান মাসে তুমি হুকুম করছো রোজা রাখার জন্য, মালিক আরে কত লোক খায় পান করলো, কিন্তু মাগরিবের আগে আগে কলিজা শুকাইয়া গেল, পানির ভিতরে ডুব দিয়েও পানি পান করি নাই, কারণ তুমি বাজার হইয়া যাওয়া, তোমাকে তালাশ করছি, কই আমাকে একটু ধরা দাও। হাদিসের ভিতরে আসছে, বান্দাবান্দি যখন মালিককে পাগলের মতো তালাশ করবে, সাতারাওনা রাব্বাকুম কামা তারাওনাল কমারা, আল্লাহ লাইলাতাল বদর, পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উঠে গেলে দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মালিক বান্দাবান্দির সামনে এরকম হাজির হয়ে যাবে। বান্দাবান্দি আমার মালিককে দেখবে, সেজদায় পড়ে কাঁদবে আর শুকরিয়া আদায় করবে, বলবে আমার দয়ার মালিক কই তোমাকে একটু দেখতে চাই। 30,000 বছরের সময় চলে যাবে, বান্দাবান্দির কোনো খেয়াল আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান মালিক পর্দালে মা বোনদেরকে বলবো, আমাদের উদ্দেশ্য কি? আমার মালিককে মোহাব্বত ভিতরে পয়দা করা, সব মোহাব্বতের চেয়ে আমার মালিকের মোহাব্বত গালেব অর্থাৎ অগ্রাধিকার তৈরি করা। এই মাঠের ভিতরে বসো, অনেক আল্লাহর বান্দারা এই মাঠের ভিতরে আছে, তাদের সৌবতের কারণে যদি একটা কুমির যদি ওর চোখের নজরে হাড়ের ডিমের ভিতরে বাচ্চা পয়দা হইয়া যদি বাচ্চা ফুইটা বের হইতে পারে, আল্লাহ ওয়ালাদের নজরের এই রোশনাইয়ের কারণে আমার মালিক তোমাকে আমাকেও আল্লাহ ওয়ালা বানাইয়া দিতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে দিলটাকে একেবারে খালেস পরিষ্কার কইরা বসো, আর মালিককে ডাকতে থাকো আর তালাশ করতে থাকো। তালাশ যদি করার মতো করতে পারো, আমার মালিক তোমাকে আমাকে ধরা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ পর্দার আলের মা বোনেরা হাত উঠাও।